আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কেমন আছেন? এই ঠান্ডার দিনে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন আছে? কিংবা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাকে ভালো লাগবে যে আমি এই জায়গাটার কারো প্রিয় হতে পারছি, এটাই ভাববো। কেন আমরা ফেসবুকে যেহেতু কাজ করতেছি, আজ হোক কাল হোক দুদিন পর হোক সফলতা তো পাবোই ইনশাল্লাহ। কেউ কখনো ছোট থাকে না, ছোট থেকে সবাই বড় হয়, সেটা জন্ম মৃত্যু সব কিছু দিয়ে। তা এটা নিয়ে বলবো যে আমাদের যেহেতু জন্ম মৃত্যু আছে, তা আমাদের বড় হওয়া আছে, এবার ছোট হওয়া আছে। হুম। তা আমরা ফেসবুকে যেহেতু আসছি, কাজ করতেছি, সফলতা আল্লাহ পাক আজকে দিলেও দেবে, দুদিন পরে দিলেও দেবে। যেহেতু আমাদের ছোট একটা পেজ আছে, বড় একটা পেজ আছে, যেটাতেই হোক না কেন সফলতা তো পাবোই। তা কেউ ফেসবুকে আমরা কাজ করতে এসে হাল ছাড়বো না। কেন, কষ্ট যদি করতেই হয়, একদিন হলেও কষ্ট করছি, দুদিন হলেও কষ্ট করছি, হাল ছাড়বো কেন? এটাই হলো কথা। যারাই কাজ করেন না কেন কখনো হাল ছাড়বেন না, হাল ধরে থাকেন শক্ত করে, সব কিছু ঠিক হয়ে যাবে দিন শেষে। আমি এতটুকুই বলবো যে আমার প্রিয় ভাইয়েরা বোনেরা, যেখান থেকেই পারেন যারা কাজ করতেছেন, ছোট ইউজার বলতে কিছু নেই। আজকে যারা ছোট আছে কালকে তারা থাকবে না, ইনশাআল্লাহ তারা সফলতা পাবে। তা আমরা কাউকে ছোট হিসেবে দেখব না, সফলতা আজ হোক কাল হোক হবে। আজকে বাসায় একটু দুধ পিঠা বানাচ্ছি, তা তা নিয়ে অনেক গবেষণা করলাম। আমার হাতে কেন যে পিঠা এদাইন হচ্ছে না, তো কেন আমি দুধ পিঠা বসাই দিলে আমার দুধটা ফেটে যায়, আমি বুঝি না কেন এরকম হচ্ছে। হয়তো বা গুড়ের কোনো সমস্যা ছিল, এদাইন তো অনেক গুড় বেড়েছে, অনেক কিছুই। তা আমি পিঠা বানাতে গেলেই আমার যেভাবে হোক পিঠাটা নষ্ট হয়ে যাবে। তা আমি এতটুকুই বলবো যে আমরা যারা ফেসবুকে কাজ করতেছি তারা ইনশাআল্লাহ কাজ করে যাব, সফলতা আজ হোক কাল হোক পাবো, কেউ হাল ছাড়বো না। আর কেউ কাউকে ছোট হিসেবে দেখব না, যে এটা ছোট, এটার কাছে কি দরকার আমরা একে ভিউ বাড়ানোর, এটা কখনো করব না। অবশ্যই সবাইরে আমরা পাশে থাকবো, ছোট হোক বড় হোক, ফেসবুক একদিন সফলতা দেবেই। ফেসবুক কাউকে কখনো নিরাশ করেনি, কেউ টেনশন করবেন না। ফেসবুক ভালোবাসা দিয়ে কাজ করেন, ফেসবুক আপনাকে সফলতা দেবে।